হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর সবাইকে আমার আরও একটি নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রাখি পূর্ণিমা, তো সবাইকে শুভ রাখি পূর্ণিমা। তো আমাদের অফিসের সবাইকে রাখি এখন পরানো হবে। আর জানি না অফিসের ভেতরে হয়তো ভিডিওটা করতে পারবো না, তোমাদেরকে জাস্ট কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমাদের হাফ ডে, আর এই হাফ ডে করে তারপর যাব মাসির বাড়িতে ভাইকে রাখি পরাতে। গত বছর ভাই এসেছিল, তো এই বছর আর আসতে পারবে না, আমাকেই যেতে হবে। তো যেহেতু অফিস আছে আমি সকাল সকাল যেতে পারছি না, আজকে হাফ আছে, হাফ করে তারপরে মাসির বাড়িতে যাব। তো দেখো করিডোরে একাই ঘুরে বেড়াচ্ছি। আমাদের এই করিডোরটা বিশাল লম্বা, খুব সুন্দর, বেশ ভালো লাগে। তো দেখো আমাদের সবারই রাখি পরানো হয়ে গেছে, ওই দু একজন মতো বাকি আছে। আমি রাখি পরিয়ে দিয়েছি, এবার দেখো ওরা রাখি পরাচ্ছে, ওদের ক্লিপসগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি যখন রাখি পরিয়েছি তখন তো ভিডিও করে দেবার কেউ ছিল না। তো এই একজন লাস্ট বাকি আছে, তারপরে আমাদের সবাই মিলে একটা গ্রুপ ছবি করা হবে। তো সেই জন্যই আমরা সবাই একসঙ্গে এক জায়গাতে ওয়েট করছি যে রাখি পরানোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে সবার হাতের রাখি, যাদের যাদের পরানো হয়েছে সবাইকে ধরে নিয়ে আসা হয়েছে, মানে এদিক ওদিক ছিটকে চলে যায় তো সবাই, আবার ধরে নিয়ে এসে এটা একটা ছবি তোলা হয়েছিল। আর তারপরে যাদেরকে রাখি পরানো হয়েছে তারা সবাই মিলে আমাদের জন্য এই একটা ব্যবস্থা করেছে, একটা মিও আমরের প্যাকেট আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। তো আমি কোল্ড ড্রিঙ্কস খাইনি, প্যাকেটটা শুধু নিয়েছি। বেশ ভালোই লাগে, গিফট পেতে কারই না ভালো লাগে, তাই না? তো সবাই খুব খুশি গিফট পেয়ে, তো সবাই বললো একটা ছবি তুলে দে, তাই একটা ছবি তুলে দিলাম। এটা হচ্ছে রাখি পরানোর গিফট, মিও আমরের একটা প্যাকেট পেলাম, সবাই মিলে যাদেরকে রাখি পরানো হয়েছে সবাই মিলে দিল। চলো দেখি এর ভেতরে কি আছে। তো চলে এসেছি প্যাকেটটা কাটবো বলে, কিন্তু দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে কাঁচি ধরেছি, কিন্তু কিছুতেই কাটতে পারছিলাম না, তাই ক্যামেরাটা মানে মোবাইলটা সামনে স্ট্যান্ড করিয়ে নিয়ে তারপরে প্যাকেটটা কেটে নিয়েছি। প্যাটিস আছে, এই একটা প্যাটিস, আর এটা কি আমি জানি না, যাই হোক ভালোই দিয়েছে। সবাইকে সবাইকে থ্যাংক ইউ। দেখো আমার লিপস্টিকের কালার আর এই প্যাকেটের কালারে তো সেম সেম হয়ে গেছে। শুধু কি মিও আমরের গিফট পেয়েছি, আরও একটা গিফট পেয়েছি, চলো দেখাচ্ছি। ডেয়ারি মিল্কের এটা হচ্ছে মিনি ট্রিটস। গিফট পেতে কার না ভালো লাগে, সেটা যাই হোক, চকলেট হোক বা ছোট্ট একটা কিছু জিনিস হোক, গিফট সবারই পছন্দ এবং গিফট পেতেও সবারই ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তো এই দুটো জিনিস পেয়ে আমি খুব খুশি, ভীষণ খুশি, সেটা আর বলার মতো নয়। গিফটের ঝুলিতে আরও একটা গিফট অ্যাড হয়েছে, আরও একটা চকলেট। দেখো মিও আমরের এই চকলেটটা অ্যাড হয়েছে, মানে আমার টোটাল 3টে গিফট হয়ে গেছে। উফ কি মজা। তো সারাদিন এই গিফট টিপ নিয়েই রাখি নিয়েই সমস্ত দিনটা কেটে গেল। আর যেহেতু আজকে হাফ ডে ছিল, অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, আবার যেতে হবে সেই মাসির বাড়িতে। তো এখন বাস স্ট্যান্ডে আছি, এখান থেকে বাস ধরে যাব স্টেশন, তারপরে সেখান থেকে ট্রেন ধরে চলে যাব মাসির বাড়িতে। ওখানে গিয়ে আবার ভাইকে রাখি পরানোর আছে। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনের জার্নিটা আমার কাছে এত ভালো লাগে, এত প্রিয়, মানে কি বলবো, হাওয়া খেতে খেতে খুব স্মুথ একখানা জার্নি, আমার ভীষণ ভালো লাগে। তো বিধাননগর থেকে তো আমি ট্রেনে উঠে গেছি, এবারে চলেছি আমার গন্তব্যস্থলের দিকে। আমার গন্তব্যস্থল হচ্ছে চাকদা। তো বাইরের পরিবেশ দেখতে দেখতে আমি অনেকটাই এগিয়ে গেছি। তো এই যে গ্রামের যে পরিবেশটা, মানে ট্রেন দিয়ে যাওয়ার সময় আশেপাশের যে পরিবেশটা চোখে পড়ে, নজরে আসে, এই জিনিসটা আমার এত ভালো লাগে। তুমি দেখো কত সুন্দর লাগছে। আমার মনে হয় তোমাদেরও সকলেরই এটা ভালো লাগে। তো এটা ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম।
আমি যেই ট্রেনটাতে উঠেছিলাম সেটা আবার পুরো চাকদা যাবে না, ওটা কল্যাণী অবধি যাবে। তো সেই কারণে দেখো আমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেছি আর এখানে একটু রেস্ট নিচ্ছি, কারণ পরের ট্রেনটা আসার অপেক্ষা। পরের ট্রেনটা আসলেই আমি সেই ট্রেনে করে আমি চাকদা যেতে পারবো। তো দেখো এই যে কাঁচরাপাড়া স্টেশনে আমি ওয়েট করছি কখন ট্রেন আসবে, আর খালি টাইম দেখে যাচ্ছি। কারণ ট্রেন ধরা বা বাস ধরার সময় আমি দেখেছি স্টেশনে বা বাস স্ট্যান্ডে সময় কিছুতেই কাটতে চায় না। তো যাই হোক, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ট্রেন আসলো, তারপরে আমি সেই ট্রেনে উঠে পড়েছি। এবারে চলেছি চাকদার দিকে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবে, আর ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোতে একটা করে লাইক দেবে। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে আর বাইরের এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমি একদম পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে। তো এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি, এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ পেছনে। এখন ট্রেনটা আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে যাবে তার যেখানে গন্তব্যস্থল। তো চলো এগিয়ে যাই। এবারে একটু মিষ্টি কিনবো, কারণ মিষ্টি কেনা হয়নি, ডাইরেক্ট অফিস থেকে চলে এসেছি সেই কারণে। স্টেশনের পাশেই একটা মিষ্টির দোকান আছে খুব ভালো, তো সেখান থেকেই মিষ্টি কিনে নেব। আর তারপরে এখান থেকেই টোটো ছাড়ে, টোটোতে উঠে যাব। এই দেখো মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু একদম রাখি দিনের একদম শেষ মুহূর্ত, তাই মিষ্টি সেরকম ছিল না, যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। তারপরে এসে গেছে সেই সময়টা, সেই মুহূর্তটা। এই দেখো আমি রাখিটা এনেছিলাম ভাইয়ের জন্য, সেটাই ওকে এখন পরিয়ে দিচ্ছি। ও আমার জন্য সারাটা দিন ধরে অপেক্ষা করে রয়েছে কখন দিদি আসবে রাখি পরাবে। সকাল থেকে তোর হাতটা খালি না, সবাই তো রাখি পরে ঘুরছে, কিন্তু ওর হাতটা খালি। তো এবারে দেখো ওর খুব ভালো হয়েছে, ওর হাতটাও ভরে গেছে রাখি দিয়ে। আর ও খুবই খুবই খুশি হয়েছে রাখি পরিয়ে। যেই বছর পরাতে পারি না সেই বছরটা ওর খুব মনটা খারাপ হয়। আর আমাদের প্লুটোর অবস্থা দেখো, ভাইকে মিষ্টি খাওয়াচ্ছি, ও মুখ বাড়িয়ে দিচ্ছে মিষ্টি খাবে। তো সেই কারণে ওকে মিষ্টি খাওয়ানো হয় না। তো তাই ভাবলাম যে একটুখানি আজকের জন্য ছাড় দেওয়া হোক, একটুখানি ওকেও মিষ্টি খাইয়ে দিলাম, কারণ ও একেবারে কোলে এসে বসেছে মিষ্টি খাবে বলে। আর আমাদের প্লুটোটা না, যাই দেবো তাই খেয়ে নেবে, ওর কোনো বাজবিচার নেই, যেটা খায় না ওটা খায় না, ও সব কিছু খায়, যাই দেবো তাই খায়। তো ওকে একটুখানি বেছে দিতে হয়, যেটা দেওয়া যায় না সেটা দিই না। আর তারপরে সন্ধেবেলা মেশো এত কিছু নিয়ে এসে গেছে। তো আর তো এখানে তো আমি ডিনার করতে পারবো না, কারণ আমাকে আবার বাড়ি ফিরতে হবে। তো সেই কারণে সমস্ত কিছু সন্ধেবেলার যে টিফিনটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর মাসি কিছু রান্না করেছিল, সেইটা আমাকে দিয়ে দিয়েছে। তো মেসো বলল চলো রাত হয়ে গেছে, আমি তোমাকে স্টেশন অবধি ছেড়ে আসি। তো তাই মেসোর সাথে স্কুটিতে করে চলেছি। স্কুটিতে করে এসেও আমাকে একটা ট্রেন মিস করতে হয়েছে, একটুর জন্য ট্রেনটা বেরিয়ে গেছে, ধরতে পারিনি। তো যাই হোক অনেকক্ষণ প্ল্যাটফর্মে বসেছিলাম, তারপরে গিয়ে ট্রেন পেলাম। তো ট্রেনে উঠে গেছি, মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তো চলো বাড়িতে যাই, তারপর কাজ আছে। তো আমাদের বাড়ির পাশেই থাকে আমার ছেলের এক বন্ধু, ওরা সবাই মিলে এখানে ভাড়া থাকে। তো ওর মা আমাকে ট্রেনে থাকতেই ফোন করেছিল যে ওখানে যাওয়ার জন্য, কারণ ওর মেয়ে বসে আছে দাদাকে রাখি পরাবে বলে। ওর নিজের দাদাকে তো পরানো হয়েই গেছে, তো আমার ছেলেকে পরানোটা বাকি আছে। তো সৃজন দাদাকে পরানোর জন্যই ও ওয়েট করছিল। তো বাড়িতে আসার সাথে সাথে আমি বাবানকে নিয়ে চলে এসেছি ওদের বাড়িতে, পাশাপাশিই বাড়ি। তো দেখো ওদেরও রাখি পরানো হয়ে গেছে, এরা হচ্ছে 3 জন। তারপরে রাখি পরানোর পরে যা হয় আর কি, কিছুতেই খাবো না, জোর করে তো মিষ্টি দিল, কি আর করব। তো চলো এবারে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই আমার মাসি আমাকে কি দিয়েছে রাখি পরানোর পরে। তো ঘরে এসেই খুব তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো ঘরে এসে ফ্রেশ হয়েই দেখো খেতে বসে পড়েছি। মাসি আজকে আমাদের জন্য দিয়েছে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, শনিবার বলে মাসির তো নিরামিষ ছিল সেই কারণে। তো এখানে আছে একটু খাসির মাংস, এটা বাবানের বন্ধুর বাড়ি থেকে দিয়েছে, ওর মা এটা বানিয়েছিল তাই।
তো তোমাদেরকে বলতে ভুলে গেছি, বাড়িতে এসে কিন্তু আগে আমার শাশুড়িকে খেতে দিয়েছি। শাশুড়ির খাওয়া হয়ে যাবার পরে কিন্তু আমরা খেতে বসেছি। তো দেখো সবাই মিলে খাচ্ছি আর খেয়ে দিয়ে রেস্ট নেব। প্রচণ্ড পরিমাণে আমি টায়ার্ড হয়ে গেছি, তাই আমি তো ভেবেছিলাম কিছু খাবো না, কিন্তু ফ্রাইড রাইসটা দেখে আমার একটু খেতে ইচ্ছে করলো। মাসির তৈরি করা ফ্রাইড রাইস রেখে দিলে কিন্তু আর ভাগে পেতাম না, তো সেই কারণে ভাবলাম যে একটুখানি খেয়ে টেস্ট করি, তা না হলে তো পরে আর পাবো না। তো যাই হোক, আজকে প্রচণ্ড টায়ার্ড, ভিডিওটা আমি আর আগে নিয়ে যেতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। তো সবাইকে টাটা।